সারাদিন তো লজ্জা করে না? একটা বিহার ছেলের সাথে হাত ধরে ঘুরে বেড়াতে। তুই জানিস নি ওর ঘরে একটা মাইক আছে? এই এলাকা থেকে আই পড়েছে, অভাব পড়ে গেছে যে বিহার ছেলের সাথে পোস্ট নষ্ট করে বেড়াস। বৌমা, হ্যাঁ বলুন। আজ দুদিন থেকে সেলিমের খুব জ্বর, তুমি বাড়ি চলে আসো। আমি বাড়ি কি করব? আর আপনি তো আছেন, ওষুধ নিয়ে এসে খাওয়ান, ঠিক ভালো হয়ে যাবে। সামনে ভাইয়ের বিয়ে, আমি এখন বাড়ি যেতে পারবো না, অনেক কাজ আছে। মনি, এক গ্লাস পানি দাও তো। কেনে? তুমি দেখতে পাচ্ছ না ওখানে বোতলে পানি রাখা আছে? এই নে। ঠিক আছে মা, তোমার জামাইকে সব বলছি, তুমি কোনো চিন্তা করো না, সব ম্যানেজ হয়ে যাবে। কি গো, তোমাকে যে বললাম ভাইয়ের বিতে পরার জন্য ভালো একটা শাড়ি আর ভাইয়ের বউকে দেওয়ার জন্য সোনার একটা গহনা, সেটা কবে আনি দিবা? বিয়ের 7 দিন বাকি। পাগলের মতো কথা বলছো কেন? তুমি তো আমার হাতের অবস্থা সবই জানো। আমি এই মুহূর্তে সোনার গহনা কোথায় থেকে এনে দেবো? তা দিতে পারবে কেন? সব টাকা তো তোমার মার পিছনে ঢালছো, আর আমি কিছু চাইলে তোমার পকেট থেকে 1 টাকা বের হয় না। শুনো, 7 দিন পরে আমার ভাইয়ের বিয়ে, আমি যা যা বললাম তাই যদি না পাই, এই সংসারে আমি লাঠি তুলবো। তুমি যা খুশি তাই করো গা, অত কিছু দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, আমি কিছু দিতে পারবো না। তাহলে আমিও থাকবো না এই সংসারে। থাকো তোমার সংসারী, আমি এক্ষুনি মায়ের বাড়ি চলে যাচ্ছি। বৌমা, তুমি যাও না। বৌমা, ও বৌমা, যাও না গো। মা, কিরে মনি, তুই একা যে? জামাই কই? ও যেখানে থাকার কথা সেখানে আছে, আমি একাই এসেছি। মানে? মানে ভাইয়ের বিতে কিছু দিতে পারবে না বলি 7 সকালে আমার সাথে ঝামেলা লাগিছে। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তোমরা তো শুধু ওই ছেলের বাড়ি দেখে আমার বিয়ে দিয়ে দিলা, একটা কিছু দেওয়ার মুরুদ নাই। ওই ছেলের সাথে আমার বিয়ে দিয়ে তোমরা আমার জীবনটা শেষ করে দিলা। হ্যাঁ, তার মানে তোর সাথে আবার ঝামেলা করেছে? হ্যাঁ আব্বা। ঠিক আছে, তুই চুপ কর, তোর ভাইয়ের বিটা বেড়া, তারপর আমি দেখছি। যা ঘরে যা। চ। আল্লাহ গো, এ কি এমন জ্বরে ধরলো? দুদিন থেকে জ্বরই কমছে না, আর বৌমা বাপের বাড়ি কি বসে থাকলো। বাবু, তুই এক কাজ কর, বৌমাকে ফোন করে বাড়ি আসতে বল। না মা, আমি ওকে ফোন করতে পারবো না। ঠিক আছে, তোকে কথা বলতে হবে না, আমাকে ফোনটা লাগিয়ে দে, আমি কথা বলছি। লেও। বৌমা, হ্যাঁ বলুন। আজ দুদিন থেকে সেলিমের খুব জ্বর,
তুমি বাড়ি চলে আসো। আমি বাড়ি গিয়ে কি করবো? আর আপনি তো আছেন, ওষুধ নিয়ে এসে খাওয়ান, ঠিক ভালো হয়ে যাবে। সামনে ভাইয়ের বিয়ে, আমি এখন বাড়ি যেতে পারবো না, অনেক কাজ আছে। রাখছি। কুহিরা দেখাচ্ছি। মা কি বললো? ওদের বাড়িতে নাকি অনেক কাজ, ও আসতে পারবে না। সত্যি কপাল করে একটা বৌমা পেয়েছি। এখন আমার হচ্ছে যত জানের জ্বালা। এই অসুস্থ শরীরে আমি এখন কি করব? বাড়ির কাজ সামলাবো না একালি পড়ে থাকবো? এরকম কেউ করে? আর কখনো এরকম করবে না। কি হলো, মন খারাপ করে আছো যে? একটু হাসো। আরে সেলিম ভাইয়ের সাথে ওই মেয়েটাকে? ব্যাপারটা তো বুবুকে জানাতেই হয়। এই বুবু, কি রে, কি হলো? তুই এখানে এসেছিস? ভাইয়ের ভালোই হয়েছে, এখন অন্য একটা মেয়ের সাথে ফুর্তি করছে। কি? তুই এটা কি বলছিস? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে আসনু, একটা মেয়ের সাথে গল্প করছিল। দেখলে তো, শুনলা? তোমরা আমার ওই ছেলের সাথে বিয়ে দিয়ে জীবনটা শেষ করে দিলা। এর আগে মেলাবার ঝামেলা করেছে, আমি কিছু বলিনি। আজ আমার মেয়েকে তুই অন্য কারোর সাথে সম্পর্ক করবে, এটা আমি কোনোদিন মেনে নেব না। চলো সবাই, আজ যাবো ওদের গ্রামে মোড়লের কাছে। আজ আর একটা হ্যাস্ত ন্যাস্ত করেই ছাড়বো। এক্ষুনি চলো। এই মিনা, তুই চাচাকে ডেকে লে। ঠিক আছে মা। ওই তো সেলিম চলে এসেছে। এই শুনো, আমি এক এক করে তোমাদের সবার কথা শুনবো, কেউ কারো কথার মধ্যে কথা বলবা না। ঠিক আছে। এই তুমি বলো, তোমার কি সমস্যা? সমস্যার কে শেষ আছে? ওর সাথে বিয়ে হয়ে জীবনটা আমার শেষ হয়ে গেল। কোনো সকালত পূরণ করতে পারে না, একটা কিছু চাইলে পাইনি। কিছু আনতে বললে শুধু ঝামেলা লাগিয়ে দেয়। আর আমি তো দিন মায়ের বাড়ি গেছি, অমনি অন্য মেয়ে গেলে ফুর্তি লাগিয়ে দিয়েছে। তাই তো বলি, টাকা কোথায় যায়? ওই ঢেমনির পিছনে ঢালবে তো আমাকে দেবে কেনে? চুপ করো, মুখ সামলে কথা বলবা। সত্যি কথা বলছে বলে খুব গায়ে লাগছে, তাই না? এতদিন বাড়িতে ঝামেলা হয়েছে, আমি কিছু বলিনি। ভাবি আপনি ঠিক হয়ে যাবে, তাই বলি আমার মেয়েকে তুই তুমি অন্য মেয়ে ফুষ্টু টুষ্টু করে বেড়াবা, এটা আমি সহ্য করবো না। মোড়ল মশাই, আমার মেয়ে আর ওর ভাত খাবে না, আমরা আজ ছাড়ি নিব। ঠিক আছে, তোমরা চুপ করো, আমি দেখছি। এই সেলিম, ওরা যেটা বলছে সেটা কি সত্যি? না মরদ মশাই, আপনি তো সবই জানেন, আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। আমার একা খাটনির ওপরে সংসার চলে, আর ওর প্রতিদিনে এত বেশি চাওয়া পাওয়া আমি কি করে পূরণ করব? ও আমার বউ, ওকে তো সেটা বুঝতে হবে। ও আমাকে স্বামী হিসাবে মানে না, সব সময় অবহেলা করে। ওর সাথে বিয়ে হওয়ার পর আমি কোনোদিন শান্তি পাইনি। আর ও যে মেয়েটার কথা বলছে, ওটা হলো আমার বন্ধুর বোন। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক না ঠিক আছে, কিন্তু তুই ওর সাথে রাস্তা কি করছিলিস? এবার বলো, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ বলছি, তাহলে শুনেন। আব্বা মারা যাওয়ার পর ভেবেছিলাম বিয়ের পর কষ্টটা একটু ভুলে থাকবো, একটু শান্তি পাবো।
কিন্তু আমি আজ সবার কাছে বোঝা হয়ে গেলাম। না, সবার কাছে বোঝা হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এ জীবন আমি আর রাখবো না। সেলিম ভাই, তুমি এটা কি করছো? ছেড়ে দাও আমাকে, আমি আর এ জীবন রাখবো না। আমি সবার কাছে বোঝা হয়ে গেছি। আরে কি হয়েছে সেটা তো বলো। তাহলে শোনো। ও 7 দিন পরে আমার ভাইয়ের বিয়ে। আমি যা যা বললাম তাই যদি না পাই, এই সংসারে আমি লাঠি তুলবো। আজ 2 দিন থেকে সেলিমের খুব জ্বর, তুমি বাড়ি চলে আসো। আমি বাড়ি গিয়ে কি করবো? আর আপনি তো আছেন, ওষুধ নিয়ে এসে খাওয়ান, ঠিক ভালো হয়ে যাবে। তাই বলে তুমি এইভাবে নিজের জীবনটাকে শেষ করে দিবে? মানুষের জীবনে সমস্যা থাকবেই, তবে তার সমাধান মৃত্যু না। তুমি চলো আমাদের বাড়ি, আমি ভাইকে সব বুঝিয়ে বলবো। ভাই যদি কিছু করতে পারে। শোনো, তুমি মন খারাপ করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। চলো। এবার বুঝতে পারলেন তো? না মোড়ল মশাই, আপনি ওর একটা কথা বিশ্বাস করবেন না। বাঁচার ভয়ে সব পেট বাড়ি বাড়ি মিথ্যে কথা বলছে। মিথ্যুক, চরিত্রহীন একটা। ওর সাথে সংসার করতে কি জীবনটা আমার জ্বলে গেল। এই বেশি বকো না। দেখেন মোড়ল মশাই, আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। হ্যালো ছোটন। হ্যাঁ সেলিম, বল। ভালো আছিস? হ্যাঁ শোন, তুই তোর বোন খেলে আমাদের পাড়া আলিপ মন্ডলের বাড়িতে আয় তো, খুব দরকার আছে। কেনে, কোনো সমস্যা? আয় তো, ঠিক বুঝতে পারবি। ঠিক আছে, আসছি। বুবু বুবু, এই তো কই মেয়েটা। ও তাই তো বলি, আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে কেন ঘুরছে? সুন্দর ঢেমনি পাইছে যে, তার লেগে আমাকে আর ভালো লাগছে না। এই সতীন, তো লজ্জা করে না একটা বিবাহ ছেলের সাথে হাত ধরে ঘুরে বেড়াতে? তুই জানিস নি ওর ঘরে একটা মাইক আছে? এই এলাকা থেকে আই পড়েছে, অভাব পড়ে গেছে যে বিবাহ ছেলের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াস। চুপ করো, কি এসব আবল তাবল বলছো? এটা আমার বোন, আর সেলিম আমার ভালো বন্ধু। ওরে রে রে রে, চোরের মায়ের বা বড় গলা। কেন তোমার বোনের একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারো না? আমার জামার সাথে লটর পটর করে বেড়াচ্ছে। কি বলছে রে? সত্যি কথা বললেই দোষ, আমি নিজের চোখে দেখেছি। এই মেয়েটা ভাইয়ের হাত ধরে গল্প করতে করতে যাচ্ছিল। মোড়ল মশাই, আমি আর ওই মিনসি সংসার থাকবো না। ও থাক, ও ঢেমনি খেলি। তোমরা কি মনে করিছো আমরা কি কিছু বুঝতে পারবো না? চরিত্রহীন নষ্ট মেয়ে কোথাকার। এই, মুখ সামলে কথা বলবেন। আমার বোন ছিল বলে আপনার জামা এখনো জীবিত দাঁড়িয়ে আছে। তখন যদি আমার বোন সেলিমকে না বাঁচাতো, তাহলে আপনার মেয়ে এতক্ষণ বিধবা হয়ে যেত। আর তুমি কেমন বউ, নিজের স্বামীর কষ্ট বোঝো না? তোমার জন্য তোমার স্বামী মরতে যাচ্ছিল, আর আমার বোন বাঁচিয়েছে বলে সব দোষ আমার বোনের। আগে নিজেকে ঠিক করো, তারপরে পরের উপর আঙুল তুলতে এসো। যাও, সেলিমকে আজ ডিভোর্স দিয়ে দাও। আমি এক্ষুনি আমার বোনের সাথে সেলিমের বিয়ে দেব। সেলিম আমার ছোটবেলাকার বন্ধু, আমি জানি ও কেমন ছেলে। কিরে সেলিম, তুই আমার বোনকে বিয়ে করবি তো? এই তোমরা চুপ করো, আমি দেখছি। সব শুনে যা বুঝলাম, এতে সেলিমের কোনো দোষ নেই, সব দোষ আপনার মেয়ের। মোড়ল মশাই, আপনি কাদেরকে কি বুঝাচ্ছেন? ওরা সবাই সমান। অনেক হয়েছে, আর না। ওর সাথে আমার বিয়ে হওয়ার পর থেকে আমি কোনোদিন শান্তি পাইনি। ওকে আমি আজই ডিভোর্স দিয়ে ছোটন বোনকে বিয়ে করব। ওগো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা?
আমি তোমার মতো মেয়েকে একটুও বিশ্বাস করি না। তুমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছো, কিন্তু আর না। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এরকম করব না। তুমি যেইভাবে রাখবা আমি সেইভাবেই থাকবো। আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো। ছাড়ো মশাই, আমি আর এই মেয়ের সাথে সংসার করতে পারবো না। আপনি ছাড়ছুড়ের ব্যবস্থা করুন। ভাই, আপনি আমাকে নিজের বোন ভেবে ক্ষমা করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। হাসি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর এরকম কোনোদিন করব না। আমি না জেনে শুনে তোমাদেরকে অনেক খারাপ কথা বলে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। জামাই, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আর কোনোদিন এরকম ভুল করব না। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার মেয়েকে তুমি ডিভোর্স দিও না। আজকালকার কিছু মেয়েরা স্বামীর সংসার অবহেলা করার কারণে নষ্ট হয়ে যাচ্ছে হাজারো পরিবার, যেটা শেষ পর্যন্ত কঠিন পরিস্থিতির শিকার হয়। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।